কারো সাথে কথা বলার মাধ্যমে নিজের ভালো লাগা তৈরি করবেন না। এটা খুব বাজে রকমের একটা খারাপ লাগার কারণ। তাকে ভুলে যান যে আপনাকে মনে রাখার প্রয়োজনটুকু মনে করে না। দূরে গেলে সম্পর্ক কমে না, বরং সম্পর্ক কমে গেলে দূরত্ব বেড়ে যায়। যে আপনাকে অপশনাল মনে করে তাকে কখনোই পার্সোনাল ভাববেন না। তাকে অ্যাভয়েড করুন যে ভালোবাসার নামে অভিনয় করছে। তার সাথে কখনো কথা বলবেন না যে আপনার কথা শুনতে চায় না। তার কাছে আপনার অনুভূতি প্রকাশ করবেন না যে তার যথাযথ মূল্যায়ন করতে পারবে না। সত্যিকারের বন্ধু জীবন থেকে হারিয়ে যেতে পারে, কিন্তু মন থেকে নয়। সত্যিকারের ভালোবাসার মানুষ জীবন থেকে চলে যেতে পারে, কিন্তু হৃদয় থেকে নয়। যখন তুমি কোনো কারণ ছাড়াই আনন্দ অনুভব করো, তখন এটা বিশ্বাস করবে যে কেউ না কেউ কোথাও না কোথাও তোমার জন্য প্রার্থনা করছে। তোমাকে নিয়ে ঠাট্টা করুক, তোমাকে নিয়ে হাসুক, তোমাকে আঘাত করুক, অবজ্ঞা করুক, তাতে কিছুই হবে না, কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে। কিছু কিছু সম্পর্ক ভালোবাসার নয়, তারপরেও একে অপরকে হারাতে চায় না। তুমি কোটি টাকার মালিক হতে পারো, কিন্তু অসহায় মানুষের সাথে তোমার ব্যবহারই প্রমাণ করে দেবে তুমি কোন পরিবার থেকে উঠে এসেছো। একটা কথা মনে রেখো, স্ট্যাটাস টাকা দিয়ে আসে না, তা আসে তোমার বেড়ে ওঠা পরিবেশ থেকে। যাকে যত বেশি আপন ভাববে, সে আজ নয়তো কাল তোমাকে তত বেশি কষ্ট দেবে। কেউ অপমান করলে তাকে উত্তর দেওয়ার সবচেয়ে ভালো উপায় কি জানেন? অপমানের শ্রেষ্ঠ জবাব নীরব থেকে নিজেকে তৈরি করা। কেউ দেখে না তুমি তাদের জন্য কি করছো, তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করনি। এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, আমি তো আছি, এমন ভরসা দেওয়ার মতো মানুষ সবার জীবনে থাকে না। মিথ্যা ভালোবাসা চেনার 3টি উপায়। 1. মিথ্যা ভালোবাসাতে হাসাহাসি বেশি হয়, রাগারাগি কম হয়। 2. মিথ্যা ভালোবাসাতে প্রমিসের কোনো দাম থাকে না, একদিন করলে আর একদিন ভুলে যায়। 3. কেয়ারলেস হয়, সব কিছুতেই না আর না থাকে, সব কিছুতেই অজুহাতে ভরা থাকে। 3টি জিনিসের ওপর ভরসা করা ঠিক নয়। 1. নদীর পাড়ের বাড়ি। 2. ব্রেক ছাড়া গাড়ি। 3. ঘর ছাড়া নারী। এই 10টি কথা মেনে চললে আপনি সব জায়গাতেই দাম পাবেন। কাউকে একসঙ্গে 3 বারের বেশি ফোন কল করবেন না। যেহেতু আপনার কল রিসিভ হচ্ছে না, তার মানে ব্যক্তিটি আপনার ফোন কলের চেয়েও গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যস্ত আছে। কারো কাছ থেকে টাকা ধার বা ঋণ করলে সেটা অবশ্যই ফেরত দিন। যদি ঋণদাতার মনে নাও থাকে, তারপরও তাকে সময় মতো ফেরত দিন, বা তাকে এমনভাবে তা পুষিয়ে দেবেন যাতে তার মনে প্রশান্তি আসে। তার সাথে নমনীয় আচরণ করুন। এখনো বিয়ে করনি কেন, কিংবা তুমি নতুন বাড়ি কিনছো না কেন? কাউকে এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা থেকে বিরত থাকুন। যদি কোনো বন্ধু বা সহকর্মীর সাথে রাইড শেয়ার করেন, সেক্ষেত্রে আপনার বন্ধু বা সহকর্মী আজকের বিল পরিশোধ করলে কালকের বিলটা আপনি পরিশোধ করুন। কারো সঙ্গে আপনি মজা করছেন, কিন্তু সে যদি সেটা উপভোগ না করে, তাহলে আপনার অবশ্যই থামা উচিত এবং কখনো এরকম আর করবেন না। কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য তার ফোন আপনার হাতে দেয়, তাহলে নির্দিষ্ট ছবিটি দেখুন, দেওয়ালের এপাশ ওপাশ করবেন না।
কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না এবং যতক্ষণ না পর্যন্ত আপনার কাছে উপদেশ চাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত উপদেশ দিতে যাবেন না। নিজের খেয়ে বনের মোষ তাড়াতে যাবেন না। শারীরিক সম্পর্কের সময় স্ত্রী যদি এই কাজটি করে বুঝবেন সে অন্য পুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে আছে, আর তা হলো তার নেতিবাচক মনোভাব প্রকাশ করা। আমি হেরে গিয়ে যতটা শিখেছি ততটা হয়তো কেউ জিতেও শিখতে পারেনি। তাকে হারিও না যে তোমাকে পাবে না জেনেও ভালোবেসে যায়।